সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে চলে এসেছি একটি কচু খেতে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন গ্রাম বাংলার যে প্রাকৃতিক দৃশ্য, এটা আসলে মন কাড়ে। আমি চলে এলাম গোপালগঞ্জের বারখাদি গ্রামে, কবি সুভাষচন্দ্র ভক্তের বাড়ি সংলগ্ন এই কচু ক্ষেত। এই যে কচু ক্ষেতটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে পানি কচু। অর্থাৎ এটা জলে এটা ভালো হয়, এটা শুকনোও হয়। তবে এর বৈশিষ্ট্য হচ্ছে কচুর যে পাতা বা ডগা, এটা সব কিছুতেই এর উপকারিতা রয়েছে। কচুর ডগা দিয়ে আমরা ছোটো মাছ রান্না করে খেতে পারি, কচুর ঘ্যাট রান্না করে খেতে পারি, চিংড়ি মাছ দিয়ে আমরা রান্না করে খেতে পারি। এটা খুবই সুস্বাদু। রসুন কালো জিরে দিয়ে রান্না করলে এটা আরও বেশি সুস্বাদু। তো বিশেষ করে এই কচুর যে অনেক গুণাগুণ, অনেক উপকারিতা রয়েছে, সেটা নিয়ে আমি কিছু আলোচনা করব। এই কচুর পাতা কিন্তু চোখের জন্য খুবই উপকারী, চোখের জ্যোতি বৃদ্ধি করে, চোখের জ্যোতি ভালো রাখে। তো সেজন্য এই কচুর ডগা, কচুর পাতা, কচি পাতা এটা খেলে পরে রান্না করে খেলে এটা খুবই উপকারী। আর বিশেষ করে এই যে কচু ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে ক্ষেতটি কিন্তু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আস্তে আস্তে আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই কচু ক্ষেত দেখুন, অনেকগুলো কচু, অনেক কচু। তো এখানে শুধু এতেই শেষ নয়, এর আরও কিছু বৈশিষ্ট্য আছে। কচু তো মূলত আমরা জানি জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এই কচু হয়। কচু দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায়। ছোটো মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শোল মাছ, এরকম তরকারি রান্না করে খাওয়া যায়। কচু ভাজি করে খাওয়া যায়। এর বিভিন্নভাবে কচু খাওয়া যায়। আর সবচেয়ে আরেকটা মজার বিষয় হচ্ছে, কচুর যে গোড়া দিয়ে যে লতা হয়, যেটাকে আমরা কচুর বই বলি বা কচুর লতি বলি, সেই লতিটা একটি মজার খাবার, যেটা ট্যাংরা মাছ অথবা শিং মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। তো এখানে আমি চেষ্টা করছি আপনাদের সেই কচুর লতাটা একটু দেখানোর জন্য। এই যে একটি লতা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কচুর লতি কেউ কেউ বলে, কেউ কচুর বই বই বলে থাকেন। এক একটা এলাকায় এক একটা নামের। তবে এর বৈশিষ্ট্য হচ্ছে, দেখুন এই যে এই লতির যে আগা দিয়ে দেখুন কচি পাতা বেরিয়ে হয়েছে। এটা কিন্তু একসময় চারা হয়ে নতুন করে আবার কচু হবে। এটা একটা মজার বিষয়। আর এই কচু গাছ একবার লাগালে এটা কিন্তু এটা আর কমে না, এটা বাড়তেই থাকে, এটা বাড়তেই থাকে। প্রচুর পরিমাণে এর চারা হয় প্রতি বছর। এটা আপনি বানাতে পারেন। তবে এই কচুর অনেক গুণাগুণ রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। তো আপনারা এইভাবে কচুর চাষ করলে আপনারা আপনাদের যেমন পরিবারের এই কচুর তরকারি, কচুর শাক খেয়ে আপনারা খেতে পারবেন। আর বাণিজ্যিকভাবে যদি কচু চাষ যদি আপনারা জমিতে করেন, তাতে আপনারা অনেক লাভবান হবেন, আপনার সংসার স্বাবলম্বী হবে। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে যে যেখান থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।